আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাকারাবুজ জামান ওয়া ইয়াকবাদুল ইলমু ওয়া তাযহারুল বিদানু ওয়া ইউলকাশ শুহু ওয়া ইয়াকসুরুল হারজু। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে ভবিষ্যতে যে ফিতনা আসবে ওই ফিতনার মধ্যে থেকে পাঁচটি ফিতনার কথা আলোচনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের মধ্যে এক নম্বর ফিতনার কথা বলেন, ইয়াতাকারাবুজ জামান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের মধ্যে যে ভবিষ্যতে ফিতনা আসবে তার মধ্যে থেকে একটি হচ্ছে ইয়াতাকারাবুজ জামান, সময় সংকীর্ণ হয়ে যাবে, সময়ের বরকত থাকবে না, সময় দ্রুত ফুরিয়ে যাবে। অর্থাৎ যেই কাজ একদিনে করা যেত সেই কাজ করতে এক সপ্তাহ লেগে যাবে, যেই কাজ এক সপ্তাহে করা যেত ওই কাজ করতে এক মাস লেগে যাবে, যেই কাজ এক মাসে করা যেত ওই কাজ করতে এক বছর লেগে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাকারাবুজ জামান, আমার উম্মতের মধ্যে যে ফিতনা আসবে সেই ফিতনার মধ্যে থেকে একটি হচ্ছে ইয়াতাকারাবুজ জামান, সময় সংকীর্ণ হয়ে যাবে। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামত হবে না যতদিন না পর্যন্ত সময় সংকীর্ণ না হবে। অর্থাৎ সময় সংকীর্ণ হওয়া এটাই কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক বছরকে মনে হবে এক মাসের মতো, এক মাসকে মনে হবে এক সপ্তাহের মতো, আর এক সপ্তাহকে মনে হবে এক দিনের মতো, আর এক দিনকে মনে হবে এক ঘন্টার মতো। এই হাদিসে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার যে ফিতনার কথা বলেছেন সেটা হচ্ছে ইয়াতাকারাবুজ জামান। দুই নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার কথা বলেন, দুই নাম্বার হচ্ছে ওয়াইবাদুল ইলম, আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিন থেকে ইলমকে উঠিয়ে নেবেন। ইলমকে কিভাবে উঠিয়ে নেবেন? হাদিস বিশারদগণ বলেন যে আল্লাহ ইলমে নবুয়তের উত্তরসূরি যারা তাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর এই জমিন থেকে তুলে নেওয়ার মাধ্যমে, অথবা যারা এই ইলম যাদের মধ্যে হাকিকি ইলম রয়েছে, যারা ইলমের দাওয়াত, যারা ইলমের সংরক্ষণকারী, যারা ইলমের হেফাজতকারী, যারা যাদের মধ্যে রয়েছে হেদায়েত, যাদের মধ্যে রয়েছে নূর, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে পৃথিবীর জমিন থেকে তুলে নেওয়ার মাধ্যমে এই ইলমকে উঠিয়ে নেবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে দুই নম্বর ফিতনার কথা বলেন, ওয়া ইয়াতাকাযুল ইলমু। আল্লাহ তাআলা যারা ইলমের দারবাহ ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিন থেকে তুলে নিয়ে এই পুরো পৃথিবীর মধ্যে লাইব্রেরি সমূহ এবং এমন নামদারি আলেম দ্বারা ভরপুর করে দিবে যেই সমস্ত আলেমরা ইলম অর্জন করবে একমাত্র দুনিয়ার জন্য, দ্বীনের জন্য নয়, আখিরাতের জন্য নয়। যে সমস্ত আলেমরা ইলম অর্জন করবে দুনিয়ার জন্য, দুনিয়ার জন্য, দুনিয়ার তালাশ করতে করতে তারা আল্লাহ তাআলাকে ভুলে যাবে, আল্লাহ ও তার রাসূলের বিধানকে তারা পিছে ফেলে দিবে। দুনিয়া তালাশ করতে করতে, দুনিয়া অন্বেষণ করতে করতে তারা এক পর্যায়ে আখিরাতের কথাকে ভুলে যাবে। কাল কিয়ামতের ময়দানে যে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে তারা এই কথাকে ভুলে যাবে। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি কাল কিয়ামতে যে আমার সাথে সাক্ষাৎ হবে এই কথাটা ভুলে যাবে, আমি আল্লাহ সেই দিন তাকে ভুলে যাব। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ইলম দ্বারা আল্লাহকে পাওয়া যায়, যেই ইলম দ্বারা আল্লাহকে চেনা যায়, যেই ইলম দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, ওই ইলমকে যদি কেউ দুনিয়ার কোনো উদ্দেশ্যের জন্য, অথবা ওই ইলম দ্বারা তর্ক বিতর্ক করার জন্য, অথবা ওই ইলম দ্বারা মানুষকে তার দিকে আকৃষ্ট করার জন্য, এইসব উদ্দেশ্যে যদি কেউ ওই ইলম শিখে, যেই ইলম দ্বারা আল্লাহকে পাওয়া যায়, যেই ইলম দ্বারা আল্লাহকে পাওয়া যায়, এই ইলমকে যদি কেউ এইসব উদ্দেশ্যে শিখে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি দুজকে প্রবেশ করবে, ওই ব্যক্তি তো জান্নাত তো দূরের কথা, জান্নাতের গ্রাম পাবে না, নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন এই হাদিসের মধ্যে, আল্লাহ রাসূল দুই নাম্বার যে ফিতনার কথা বলেছেন, ওয়া ইয়াতাকাযুল ইলমু, আল্লাহ তাআলা পৃথিবীর জমিন থেকে ইলমকে তুলে নেবেন। এভাবে
ইলমের দাওয়াত বাহক যারা যারা ইলমের হেফাজতকারী, আল্লামা জুনায়েদ দাউলগিরি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহির মতো এত বড় বড় আলেম ওলামাদেরকে, এরা অসংখ্য আলেম ওলামা যাদের মধ্যে হাকিকি ইলম রয়েছে, ওদেরকে এই দুনিয়া থেকে তুলে নেওয়ার মাধ্যমে পৃথিবীর জমিন থেকে এটা মুছে যাবে। 3 নম্বর যে ঘটনার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন, সেটি হচ্ছে আল্লাহ রাসূল বলেন ওয়া তাযহারুল ফিতানু, কিয়ামতের আগে বেশি বেশি ফিতনা দেখা দিবে, জায়গায় জায়গায় ফিতনা হবে। আল্লাহ রাসূল এক হাদিসে বলেন বাদিরু বিল আ'মালি ফিতানান কাকিদা'il লাইলিল মুযলিমি ইউসবিহুর রাজুলুল মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাদিরু বিল আ'মালি ফিতানান, তোমরা দ্রুত নেক আমল করতে থাকো, বেশি বেশি নেক আমল করতে থাকো ওই সমস্ত ফিতনা আসার আগে। কাকিদা'il লাইলিল মুযলিমি, যেই সমস্ত ফিতনা রাতের অন্ধকারের টুকরার মতো একের পর এক আসতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের এমন একটা সময় আসবে, যে আমার উম্মতের এমন একটা সময় আসবে, আমার উম্মত সকালে মুমিন থাকবে, ইউসবিহুর রাজুলু মুমিনা ইউসবিহুর রাজুলু মুমিনান, একজন ব্যক্তি সকালে মুমিন থাকবে কিন্তু ওয়া ইউমসি কাফিরান, সন্ধ্যায় সে কাফির হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন যে আমার বান্দা আমার উম্মতের মধ্যে এমন ফিতনা আসবে যে আমার বান্দারা সকালে মুমিন থাকবে কিন্তু বিকাল আসতে আসতে আমার বান্দারা এমন কোন ফিতনায় লিপ্ত হয়ে, এমন কোন গুনাহে লিপ্ত হয়ে, এমন কোন অপরাধে লিপ্ত হয়ে আমার বান্দা ঈমান হারাই ফেলবে, অথবা সে কাফির হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, অথবা আল্লাহ রাসূল বলেন ইউমসি মুমিনান, অথবা আমার উম্মতেরা সন্ধ্যায় মুমিন থাকবে ওয়া ইউসবিহু কাফিরান, কিন্তু সকালে তারা কাফের হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ রাসূল বলেন সন্ধ্যায় তারা মুমিন অবস্থায় থাকবে কিন্তু রাতের মধ্যে তারা এমন কোন অপরাধের মধ্যে লিপ্ত হয়ে সকালের মধ্যে তারা কাফের হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাদিরু বিল আ'মালি ফিতানান কাকিদা'il লাইলিল মুযলিমি, হে আমার উম্মতেরা তোমরা দ্রুত নেক আমল করতে থাকো, বেশি বেশি নেক আমল করতে থাকো ওই সমস্ত ফিতনা আসার আগে, যে সমস্ত ফিতনা রাতের অন্ধকারের টুকরার মতো একের পর এক আসতে থাকে। আল্লাহ রাসূল বলেন বাদিরু বিল আ'মালি ফিতানান, তোমরা দ্রুত নেক আমল করতে থাকো, কারণ যে যেন ফিতনা এসে তোমাদেরকে আল্লাহর ইবাদত করতে বাধা না দেয়। কারণ আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি বেশি বেশি নেক আমল করবে, যে ব্যক্তি ঈমানকে মজবুত করতে পারবে, ওই ব্যক্তিকে ফিতনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এই জন্য আমাদের উচিত হলো ফিতনা থেকে যদি বাঁচতে হয় তাহলে বেশি বেশি নেক আমল করতে হবে, আমাদের ঈমানকে মজবুত করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন ওয়া তাযহারুল ফিতানু, যে আমার উম্মতের মধ্যে বেশি বেশি ফিতনা আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর যে ফিতনার কথা বলেছেন সেটি হচ্ছে ওয়াইল কাশফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা আমার উম্মতের কলবের মধ্যে কৃপণতা ঢেলে দিবে, অর্থাৎ উম্মতের যেই সাধারণ যেই স্বাভাবিক যেই গুণগুলা রয়েছে ওই গুণগুলা তাদের কলব থেকে তুলে নিয়ে আল্লাহ তাআলা তাদের কলবের মধ্যে কৃপণতা ঢেলে দিবে। অর্থাৎ মানুষের সাধারণ গুণ কি? মানুষের সাধারণ গুণ হলো একজন মানুষ আরেকজনকে সাহায্য করা, একজন মানুষ আরেকজনের প্রতি সহানুভূতি হওয়া, একজন মানুষ আরেকজনকে দান সৎকার করা ইত্যাদি ইত্যাদি। এগুলো যেগুলো মানুষের সাধারণ গুণ রয়েছে আল্লাহ তাআলা মানুষের কলব থেকে ওই সমস্ত গুণগুলো তুলে নিয়ে আল্লাহ তাআলা তাদের মনের মধ্যে কলবের মধ্যে কৃপণতা ঢেলে দিবে, যার কারণে তারা মানুষকে সাহায্য করবে না এবং মানুষের প্রতি সহানুভূতি হবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 4 নম্বর ফিতনার কথা বলেছেন ওয়াইল কাশফ, যে আল্লাহ তাআলা আমার বান্দাদের আমার উম্মতের কলবের মধ্যে কৃপণতা ঢেলে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষে 5 নম্বর যেই ফিতনার কথা বলেছেন সেটা হচ্ছে ওয়ায়াকতুরুল আরজু। আল্লাহ রাসূল
বেড়ে যাবে। সাহাবায়ে কিরামরা প্রশ্ন করলেন, ও ক্বালু ওয়ামাল হরজু, সাহাবায়ে কিরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হরজ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কতলু, হরজ হলো কতল, খুনাখুনি ইত্যাদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নাম্বার ফিতনার কথা বলেন যে আমার উম্মতের মধ্যে যে ফিতনা হবে সেই ফিতনার মধ্যে থেকে 1 নাম্বার ফিতনা হলো কতল করা, যা আমাদের দুনিয়ায় বর্তমান চলতেছে। আল্লাহ রাসূল বলেন যে দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে চারদিকে খুনাখুনি চলবে, মারামারি চলবে, একজন আরেকজনকে মারবে, অথচ কি জন্য মারতেছে সে নিজেও জানবে না। অন্যায় ভাবে মারামারি করবে, অন্যায় ভাবে খুনাখুনি করবে। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইবাদাতু ফিল হরজি কাহিজরাতিন ইলাইয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর জমিনের মধ্যে যখন খুনাখুনি বেড়ে যাবে, মারামারি বেড়ে যাবে, ওই সময় কোন বান্দা যদি খুনাখুনি থেকে লিপ্ত দূরে থেকে, ওই সময় কোন বান্দা যদি খুনাখুনির মধ্যে লিপ্ত না হয়ে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকে, তাহলে আল্লাহর নিকট এই কাজটা এত মর্যাদাপূর্ণ হবে, এত মর্যাদাপূর্ণ হবে যে আল্লাহ বলেন ওই বান্দা তার ঈমানকে রক্ষা করার জন্য কাফেরদের স্থান থেকে আমার দিকে হিজরত করেছে। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসে অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি ফিতনার কথা বলেছেন। 1 নাম্বার ফিতনা হলো ইয়াতাকারাবুজ জামান, অর্থাৎ সময় সংকীর্ণ হয়ে যাবে। 2 নাম্বার ফিতনা হলো ওয়ায়ুকাবাদুল ইলমু, আল্লাহ তাআলা পৃথিবীর জমিন থেকে ইলমকে উঠিয়ে নেবেন। 3 নাম্বার ফিতনার কথা বলা হয়েছে ওয়া তাজহারুল ফিতানু, বেশি বেশি ফিতনা দেখা দিবে। 4 নাম্বার ফিতনার কথা বলা হয়েছে ওয়ায়ুলকাশুহু, আল্লাহ তাআলা মানুষের কলবের মধ্যে কৃপণতা ঢেলে দিবেন। 5 নাম্বার ফিতনার কথা বলা হয়েছে ওয়ায়াকতুল হরজু, হরজ হলো কতল, খুনাখুনি। দুনিয়ার মধ্যে চারিদিকে শুধু মারামারি খুনাখুনি হবে।